আজকে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এই সমাবেশ এবং মিছিলের জন্য যারা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের এখানে যে পরিচালকরা আছেন, যারা পরিচালনা করছেন, সবাইকে আমি অভিনন্দন জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন 2 বছর আগে 5ই আগস্ট বাংলাদেশের একটা স্বৈর শাসন, ফ্যাসিবাদী শাসনের পতন হয়েছিল। আমরা সেই দ্বিতীয় বার্ষিকী পালন করছি। গণ অভ্যুত্থান বছরের জগদ্দল পাথর যেটা চেপে দেওয়া হয়ে গিয়েছিল জনগণের উপরে, সেই জগদ্দল পাথরের থেকে আমার জাতি মুক্তি পেয়েছিল। স্বৈর শাসক, ফ্যাসিবাদী শাসক আওয়ামী লীগ এবং শেখ হাসিনা, তিনি এই দিন 5ই আগস্ট গণভবন থেকে পালিয়ে ভারতে চলে গেছিলেন। তৈরি করা হয়েছে সকাল 9টার সময় প্রধানমন্ত্রী তার উদ্বোধন করেছেন। এটা হলো ফ্যাসিবাদের বিরুদ্ধে, ওটাকে জুলাই জাদুঘর হিসাবে উদ্বোধন করেছেন। এখানে আপনারা অনেক কিছু দেখতে পাবেন, যারা শহীদ হয়েছে তাদের ছবি, যারা বিভিন্ন সময় গলিতে যারা শহীদ হয়েছে, মেশিন গানের গলিতে তাদের হত্যা করা হয়েছে, তাদের ছবি আছে। যারা দেশ জাতির জন্য ত্যাগ কোরবানি করেছে, তাদের কথা স্মরণ করে এই বাংলাদেশকে একটা আদর্শ বাংলাদেশ, একটা মানবিক বাংলাদেশ, একটা ন্যায় ইনসাফের বাংলাদেশ, একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ করার জন্য আমরা 11 দলীয় ঐক্য চেষ্টা করেছিলাম। গত নির্বাচনে আমরা ব্যাপক ভোট পেয়েছি। আমরা এই 3 কোটির মতো ভোট পেয়েছি। আমরা বিরোধী দলে আছি। বিরোধী দল হিসাবে আমরা চাচ্ছি যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, কিন্তু সংসদে এটা গুরুত্ব দেওয়া হচ্ছে না। এই কারণে 11 দলীয় ঐক্যের জন্য বিভিন্ন বিভাগে সমাবেশ করেছে, ঢাকাতেও সমাবেশ করবে, যাতে জুলাই সনদ বাস্তবায়ন করা যায়, গণভোটের আইন বাস্তবায়ন করা যায়। এই জন্য সবাইকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। যদি সংবিধানকে এইভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে জাতির সামনে বুঝাবার চেষ্টা করা হয়, আমরা জিজ্ঞাসা করতে চাই 24-এর এই জুলাই বিপ্লব সংবিধানের কত ধারায় লেখা আছে? আপনারা যে নির্বাচন করে আজকে দায়িত্ব পালন করছেন, যে ক্ষমতা গ্রহণ করেছেন, আপনাদের এটাও তো সংবিধানে লেখা ছিল না। গণরায় মেনে নেওয়া হোক, তাহলে শান্তি বজায় থাকবে। আপনারা সরকার গঠন করেছেন, আমরা দীর্ঘ 5 বছর সরকার চালান, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু গণরায় মেনে নিতে হবে। গণরায় মেনে না নিলে কোনো উপায় থাকবে না। আমরা আন্দোলন নিয়ে যাবো। আপনি তো আমাদের কথা বলছেন, এর কথাই সঠিক। আমার কেন্দ্র থেকে যখন যে আহ্বান আমাদের সামনে আসবে, আমরা এইভাবে সারা দেবো ইনশাআল্লাহ। কি বলেন? যখন যে সারা আসবে, আমরা যদি ঢাকা মহাসমাবেশে ডাক দেওয়া হয়, তবু আমার সমাবেশে দেওয়ার পুষ্টি থাকে, আসি ইনশাআল্লাহ। কথা নয়, আগামী 29 সালে দেশটা যে পালিয়েছে, আসলে